হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু শেখা। আজ আমাদের টপিক হলো tally.erp9 এ ইন্টারস্টেট সাপ্লাই আন্ডার জিএসটি পার্ট 4। প্রিভিয়াস ভিডিওতে আমরা লেজার নিয়ে আলোচনা করেছিলাম। আজ আমরা দেখব আন্ডার জিএসটি কি কি ভাউচার এন্ট্রি বা কি কি ট্রানজাকশন আমাদের রেকর্ড করতে হবে। কি কি ভাউচার আমরা রেকর্ড করব ফর ইমপ্লিমেন্টিং জিএসটি? এক, আমরা একটা পারচেজ এন্ট্রি করব ইনক্লুডিং জিএসটি। নেক্সট, দুই, আমরা একটা সেলস এন্ট্রি করব ইনক্লুডিং জিএসটি। তিন, আমরা একটা অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি করব। কেন? ডিউ টু পারচেজ আমার অ্যাকাউন্টে ইনপুট ট্যাক্স ক্রেডিট অ্যাপিয়ার করবে, অ্যাজ ওয়েল অ্যাজ ডিউ টু সেলস আমার অ্যাকাউন্টে আউটপুট ট্যাক্স লায়াবিলিটি অ্যাপিয়ার করবে। So to decrease my tax liability against my input tax credit আমরা একটা অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি করব। 4, আফটার অ্যাডজাস্টমেন্ট যদি লায়াবিলিটি অ্যারাইজ করে তাহলে আমরা সেটাকে পেমেন্ট করব। রাইট? তাহলে চলো আমরা ট্যালিতে যাই, গিয়ে স্টেপ বাই স্টেপ ফলো করি কি কি ট্রানজাকশনস আমাদের রেকর্ড করতে হবে এবং সেগুলো কিভাবে রেকর্ড করতে হবে। রাইট? এইবার আমরা যেটা করব, ভাউচার এন্ট্রি করব। মানে আমরা পারচেস এন্ট্রি করব ইনক্লুডিং জিএসটি, অ্যাজ ওয়েল অ্যাজ সেলস এন্ট্রি করব ইনক্লুডিং জিএসটি। দেন আমরা দেখব আমাদের আলটিমেটলি লায়াবিলিটি অ্যারাইজ করলো না রিফান্ডেবল অ্যারাইজ করলো। ঠিক আছে, চলো তাহলে আমরা এবার দেখি কি করে পারচেস এন্ট্রি করতে হয়, সেলস এন্ট্রি করতে হয় ইনক্লুডিং জিএসটি। আমি F9 দাবিয়ে পারচেস ভাউচারে এসেছি। লেফট হ্যান্ড সাইডে দেখো আমি পারচেস ভাউচারে দাঁড়িয়ে আছি। ঠিক আছে, এখানে ডান দিকে আমি ডেটটা বলেছি 1 জুলাই 2020। নেক্সট আমি কি করেছি, সাপ্লায়ার ইনভয়েস নাম্বার, মানে পার্টির কাছ থেকে যখন সাপ্লায়ার কাছ থেকে যখন পারচেস করেছিলাম সাপ্লায়ার যে ইনভয়েস নাম্বারটা দিয়েছিল সেই ইনভয়েস নাম্বারটা আমি এখানে বসালাম। দেন আমরা কি করেছি, ডেটটা অটোমেটিক্যালি ক্যারি করবে 1 জুলাই 2020। পার্টি অ্যাকাউন্টে আমরা লিস্ট থেকে বিবি এন্টারপ্রাইজ সিলেকশন করেছিলাম। দিস ইজ দ্য পার্টি যার স্টেটটা ছিল পাঞ্জাব। দ্যাট মিনস আমি ওয়েস্ট বেঙ্গলের ডিলার পাঞ্জাবের কোনো সাপ্লায়ারের কাছ থেকে পারচেস করছি। এন্টার দাবালাম, ফার্দারটা উইন্ডো অ্যাপিয়ার করবে। এখানে তোমরা দেখো কান্ট্রিটা ইন্ডিয়া বলা আছে, স্টেটটা পাঞ্জাব বলা আছে, তার করেসপন্ডিং জিএসটি আইএন বলা আছে। এই স্ক্রিন থেকে আমি এন্টার দিয়ে বেরিয়ে আসলাম। নেক্সট পারচেস লেজারের জায়গায় অবভিয়াসলি লেজার বানিয়েছিলাম কি, পারচেস উইদিন ব্র্যাকেট ইন্টার, যার জিএসটি এনাবেল করা ছিল এবং করেসপন্ডিং ডিটেলস প্রোভাইড করা হয়েছিল, সেই পারচেস লেজারটা নিলাম। এইবার আমরা আইটেমগুলো ওয়ান বাই ওয়ান, যে যে আইটেমগুলো আমরা পারচেস করব সেই আইটেমগুলো আমরা স্পেসিফাই করব। ফার্স্ট আইটেম আমি স্পেসিফাই করেছি এলজি মনিটর, তার করেসপন্ডিং কোয়ান্টিটি বলেছি 100 পিস, রেটটা বলেছি 5000, অটোমেটিক্যালি গ্রস ভ্যালু অ্যাপিয়ার করে গিয়েছে 5 lakhs। এগেইন ফার্দার আইটেম আমি স্পেসিফাই করেছি স্যামসাং মনিটর, তার কোয়ান্টিটি বলেছি 100 পিস, তার ভ্যালু বলেছি 5,500, তার করেসপন্ডিং গ্রস ভ্যালুটা অ্যাপিয়ার করেছে 5,50,000। আলটিমেটলি টোটাল ভ্যালু 10,50,000 অ্যাপিয়ার করেছে। আবার আমি এন্টার দাবালে ট্যালি থার্ড আইটেম চাইছে বা নেক্সট আইটেম চাইছে, আমার যদি আর কোনো আইটেম দেওয়ার না থাকে আমি জাস্ট একটা এন্টার মেরে বেরিয়ে আসবো। এইবার দেখো আলটিমেটলি ভ্যালু কত অ্যাপিয়ার করলো, 10,50,000। দিস ইজ কল্ড ট্যাক্সেবল ভ্যালু, এটাই আমার ট্যাক্সেবল ভ্যালু। অ্যান্ড অ্যাজ পার জিএসটি রুল দ্য জিএসটি শুড বি ক্যালকুলেটেড অন দিস ট্যাক্সেবল ভ্যালু। রাইট? দেন আমরা কি করবো, এবার আইজিএসটি চার্জ করবো। যেহেতু ইন্টার স্টেট সাপ্লাই প্রসিড করছে তাহলে আইজিএসটি চার্জ করবো। কিন্তু ট্যালি রেকমেন্ড করছে বা আমিও বলছি যে আইজিএসটি ডিরেক্টলি চার্জ করার আগে তোমরা একটা কাজ করবে, সেটা হচ্ছে ডান দিকে দেখো ট্যাক্স অ্যানালিসিস বলে একটা অপশন পাচ্ছি। এই ট্যাক্স অ্যানালিসিসের জন্য কি দাবাতে বলছে, অল্টে দাবাতে বলছে। তাহলে চলো আমরা একটু অল্টে দাবাই। দাবিয়ে দেখো ফার্দার একটা উইন্ডো অ্যাপিয়ার করেছে ট্যাক্স অ্যানালিসিসের। সেখানে আমি অল্ট F1 দাবালাম ডিটেলসটা পাওয়ার জন্য। কি পাবো এখানে আমরা, এখানে ট্যালি
অটোমেটিক্যালি তোমাকে ইচ অ্যান্ড এভরি আইটেমের ট্যাক্সেবল ভ্যালুর উপরে অ্যাট দ্য রেট অফ 18% ইন্টিগ্রেটেড ট্যাক্স ক্যালকুলেশন করে তোমাকে দেখিয়ে দেবে, রাইট? তাহলে চলো আমরা একটু ফলো করি। এলজি মনিটর তার করেসপন্ডিং ইকুয়েশন কোড ব্র্যাকেটে স্পেসিফাই করা আছে। আইটেম ভ্যালু কত, দ্যাট মিনস পারচেস ভ্যালু 5 lakhs। ইন্টিগ্রেট দেখো এখানে ইন্টিগ্রেটেড ট্যাক্স চার্জ করেছি, ট্যালি ক্যালকুলেট করতে পেরেছি ইন্টিগ্রেটেড ট্যাক্স, মানে আমি ট্যালিকে বোঝাতে পেরেছি এটা আমার ইন্টার স্টেট সাপ্লাই প্রসিড হচ্ছে। সো দ্যাট ট্যালি এখানে কিন্তু ইন্টিগ্রেটেড ট্যাক্স ক্যালকুলেশন করছে। কি ক্যালকুলেশন করছে? ট্যাক্সেবল ভ্যালু 5 lakh, তার উপর অ্যাট দ্য রেট অফ 18% 90,000 ইন্টিগ্রেটেড ট্যাক্স ফর এলজি মনিটর। সিমিলারলি স্যামসাং মনিটর যার ট্যাক্সেবল ভ্যালু 5,50,000, তার উপরে ইন্টিগ্রেটেড ট্যাক্স অ্যাট দ্য রেট অফ 18%, দ্যাট ইজ 99,000। টোটাল 1,89,000 IGST or integrated tax for 2 items should be charged on your purchase invoice, রাইট? আমরা একটু এসকেপ দাবিয়ে বেরিয়ে যাব, গো ব্যাক করো, করে আবার আমরা মেন স্ক্রিনে অ্যাপিয়ার করলাম। মেন স্ক্রিনে এসে এবার আমরা লিস্ট থেকে কি সিলেকশন করেছি? আইজিএসটি রেজাল্টটা সিলেকশন করেছি। আইজিএসটি রেজাল্টটা যখনই সিলেকশন করেছি অটোমেটিক্যালি এখানে 1,89,000 যেটা ট্যালি ইন্টারনালি ক্যালকুলেশন করে তোমাদের ট্যাক্স অ্যানালিসে দেখিয়ে দিয়েছিল সেই ভ্যালুটাই কিন্তু ক্যারি করেছে। তার মানে আমরা সাকসেসফুলি জিএসটি ক্যালকুলেশন করাতে পারছি ট্যালিকে দিয়ে, বা আমরা সঠিক জিএসটি ক্যালকুলেশন করছি, রাইট? এন্টার দাবাও। এন্টার দাবিয়ে দেখো এখন গ্রস প্রাইস কত অ্যাপিয়ার করেছে, মানে ইনভয়েস প্রাইস কত অ্যাপিয়ার করেছে। আমার ট্যাক্সেবল ভ্যালু ছিল 10,50,000, তার সঙ্গে আইজিএসটি বা ইন্টিগ্রেটেড ট্যাক্স চার্জ করেছে 1,89,000। কুল মিলাকার আমার টোটাল ইনভয়েস প্রাইস দ্যাট ইজ 12,39,000, এটা আমার ইনভয়েস প্রাইস অ্যাপিয়ার করেছে। আমি পারচেস করবো সাপ্লায়ার কাছ থেকে, বিবি এন্টার কাছ থেকে পারচেস করবো বাই পেইং 12,39,000, হুইচ ইনক্লুড 1,89,000 ইজ আইজিএসটি, রাইট? এন্টার দাবাও। টাইপ অফ রেফারেন্স অবভিয়াসলি আমরা নেব নিউ রেফারেন্স, যেহেতু পারচেস হচ্ছে সুতরাং নেব নিউ রেফারেন্স, তার একটা নাম্বার থাকবে আর অ্যামাউন্টটা অটোমেটিক্যালি 12,39,000 ক্যারি করেছে। আমরা এন্টার দাবিয়ে আলটিমেটলি স্ক্রিনটাকে অ্যাকসেপ্ট করব। হয়ে গেল আমার পারচেস এন্ট্রি ইনক্লুডিং জিএসটি। পারচেস এন্ট্রি করার পরে নেক্সট আমরা যেটা করব সেলস এন্ট্রি করব। তার মানে আমি যখন কাস্টমার বানিয়েছিলাম ডিপিএস ট্রেডার্স, তার স্টেটটা কি বলেছিলাম? মহারাষ্ট্র। তাহলে এখন আমি ওয়েস্ট বেঙ্গলের ডিলার, আমি আমার মহারাষ্ট্রের কাস্টমারকে সেল করব ইনক্লুডিং জিএসটি, ঠিক? চলো আমরা দেখি। আমি এফ8 দাবিয়ে সেলস ইনভয়েসে আসবো। বাঁদিকে দেখো এখানে সেলস ইনভয়েসে আমি দাঁড়িয়ে আছি, ঠিক আছে? সেলস ইনভয়েসে আমি দাঁড়িয়ে আছি। এখানে এলজি মনিটর আর স্যামসাং মনিটর দুটো আইটেম আমি সেল করেছি, ঠিক আছে? এইখানে যখন সেলস ইনভয়েসে এসছি একদম ডান দিকে ওপরে দেখো ডেটটা জানতে চাইছে। ডেটটা আমি বলেছি ইনভয়েস ডেট বা সেলসের ডেটটা আমি বলেছি যেদিন আমি সেল করবো সেই ডেটটা আমি স্পেসিফাই করবো, সেটা আমি বলেছি 2 জুলাই 2020 উইদিন দ্য কারেন্ট ফাইন্যান্সিয়াল ইয়ার। নেক্সট আমাদের যেটা বলতে হবে সেটা হচ্ছে সেলস ইনভয়েসের একটা নাম্বার বলতে হবে, কেন কি কাস্টমারকে সেল করছি তার তো একটা নাম্বার থাকবে। যে সেলস ইনভয়েসের এগেইনস্টে কাস্টমার আমাকে পেমেন্ট করবে বা আমি কাস্টমারের কাছ থেকে টাকা রিসিভ করব, সেই ইনভয়েস নাম্বারটা বলেছি। পার্টি অ্যাকাউন্ট নেমের জায়গায় আমি লিস্ট থেকে ডিপিএস ট্রেডার সিলেকশন করবো, কারণ এই কাস্টমারটা বানিয়েছিলাম যার স্টেটটা বলা ছিল মহারাষ্ট্র, রাইট? যখনই ডিপিএস ট্রেডার সিলেকশন করে বা কাস্টমার সিলেকশন করে এন্টার দাবালাম বা প্রেস করলাম, ফার্দার একটা উইন্ডো অ্যাপিয়ার করেছে। এইখানে আমি একটা জিনিস হাইলাইট করে দিই, একদম নিচে দেখো কান্ট্রি বলছে ইন্ডিয়া, স্টেটটা বলছে মহারাষ্ট্র, প্লেস অফ সাপ্লাই বলছে মহারাষ্ট্র, মানে কোথায় সাপ্লাইটা হচ্ছে, উইদিন দ্য স্টেট সাপ্লাই হচ্ছে না আউট অফ স্টেট সাপ্লাই হচ্ছে। আমি কোম্পানি ওয়েস্ট বেঙ্গল ডিলার সাপ্লাই করছে কোথায়? মহারাষ্ট্র, মানে ট্যালি আইডেন্টিফাই করতে পারবে এটা আউট অফ দ্য স্টেট সাপ্লাই প্রসিড করছে, রাইট? দেন জিএসটিআইএন নাম্বার কাস্টমারের একটা স্পেসিফাই করা আছে। স্ক্রিন থেকে আমি অ্যাকসেপ্ট করে বেরোলাম। দেন সেলস লেজারের জায়গায় আমরা কি বলবো? সেলস ইন্টার লেজারটা বানিয়েছিলাম তার করেসপন্ডিং জিএসটি ডিটেলস আমরা প্রোভাইড করেছিলাম, সেই সেলস লেজারটা এখানে সিলেকশন করলাম। সিলেকশন করার পরে এবার 1 বাই 1 আমাদের আইটেমগুলো স্পেসিফাই করতে হবে, যে যে আইটেমগুলো আমরা সেল করতে চাই। আমি এখানে দুখানা আইটেম স্পেসিফাই করেছি, একটা এলজি মনিটর আর একটা স্যামসাং মনিটর। চলো একটু ফলো করি আমরা। এলজি মনিটর তার কোয়ান্টিটি বলেছি 100 পিস, তার রেটটা বলেছি আমি 6,000, অটোমেটিক্যালি ভ্যালুটা ক্যারি করেছে কত? 6 lakhs। অ্যানাদার আইটেম স্যামসাং মনিটর যার কোয়ান্টিটি বলেছি 100 পিস, রেটটা বলেছি 6,500, যার ভ্যালুটা ক্যারি করেছে কত?
ক্যালকুলেট করেছে কত 6,50,000। টোটাল ভ্যালু এখনো পর্যন্ত ক্যালকুলেট করেছে কত 12,50,000। আমি আবার এন্টার দাবালাম। নেক্সট আইটেম জানতে চাইছে বা ফার্দার কোনো আইটেম যদি থাকে সেটা স্পেসিফাই করতে হবে। আমার আর কোনো আইটেম অ্যালোকেশন করার দরকার নেই বা বলতে চাইছি না। আমরা কি করব, একটা এন্টার দাবিয়ে বেরিয়ে আসবো। এরপরে যেটা আমি বলবো একটু মন দিয়ে ফলো করো। এখানে আলটিমেটলি গ্রস ভ্যালু কত অ্যাপিয়ার করেছে 12,50,000। তাহলে আমরা এক্সপেক্ট করবো এই 12,50,000 ইজ মাই ট্যাক্সেবল ভ্যালু। এর উপরে @18% জিএসটি চার্জ হবে। জিএসটি কত টাকা ক্যালকুলেশন হবে সেটা আমরা একটু আবার আগের মতো করে পারচেস ইনভয়েসের মতো করে ট্যাক্স অ্যানালিসিসটাকে গিয়ে আমরা দেখে নেব যে জিএসটি কত টাকা ট্যালি ক্যালকুলেশন করে দিচ্ছে। আমরা ট্যাক্স অ্যানালিসিস পাওয়ার জন্য অল্ট দাবালাম, দেন অল্ট F1 দাবালাম। ফলো করো, এলজি মনিটর তার করেসপন্ডিং এইচএসএন কোড, তার আইটেম ভ্যালু 6 lakhs, মানে সেলস ভ্যালু 6 lakhs, তার উপরে ইন্টিগ্রেটেড ট্যাক্সেবল ভ্যালু কত 6 লাখ, ইন্টিগ্রেটেড ট্যাক্স 18% ক্যালকুলেট করেছে 1,08,000। অ্যানাদার আইটেম স্যামসাং মনিটর, তার সেল ভ্যালু কত 6,50,000, তার উপরে ও ইন্টিগ্রেটেড ট্যাক্স 18% ক্যালকুলেট করেছে কত 1,17,000। টোটাল আইজিএসটি আর ইন্টিগ্রেটেড ট্যাক্স ফর 2 items কত টাকা হয়েছে 2,25,000। এটা ট্যালি ক্যালকুলেশন করে দেখাচ্ছে, রাইট। আমরা এসকেপ দাবি আবার আমাদের মেইন স্ক্রিনে ব্যাক করব। ব্যাক করে এবার আমি লিস্ট থেকে আইজিএসটি লেজার বানিয়েছিলাম, সেই লিস্ট থেকে আইজিএসটি লেজারটা সিলেকশন করলাম। যখনই আইজিএসটি লেজারটা সিলেকশন করলাম, এখানে দেখো অটোমেটিক্যালি 2,25,000 ক্যালকুলেশন হচ্ছে। তার মানে আমরা রাইট জিএসটি চার্জ করছি বা রাইট জিএসটি ক্যালকুলেশন করছি, রাইট। এন্টার দাবালাম, দাবিয়ে আলটিমেটলি আমরা লাস্ট যে চলে আসব। তার আগে আরেকবার আমি একটু ব্যাক করলাম। এখানে দেখো টোটাল ইনভয়েস প্রাইস যেটা আমি কাস্টমারকে পাঠাবো সেটা কত এসছে 14,75,000। মানে কি আমার ট্যাক্সেবল ভ্যালু 12,50,000, সঙ্গে আইজিএসটি চার্জ করেছি 2,25,000। টোটাল ইনভয়েস প্রাইস 14,75,000। এটাই আমি কাস্টমারের কাছ থেকে কালেকশন করব, যার মধ্যে ইনক্লুড আছে 2,25,000 আইজিএসটি, রাইট। এন্টার দাবালাম। টাইপ অফ রেফারেন্সে নেব নিউ রেফারেন্স, আগের মতো করে তার একটা বিল নাম্বার থাকবে, আর এখানে অ্যামাউন্টটা 14,75,000, রাইট। এন্টার দাবি আলটিমেটলি আমরা কি করব, ইনভয়েসটাকে অ্যাকসেপ্ট বা সেভ করলাম। সেলস ইনভয়েসটা সেভ করার পরে আমার সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে যে তোমরা সবাই এই সেলস ইনভয়েসটা একটু ওপেন করো, করে তোমরা এই সেলস ইনভয়েসটার একটা প্রিন্ট আউট নাও। প্রিন্ট আউটটা নেওয়ার জন্য আমরা কি দাবাবো, অল্ট পি দাবাবো। কি বললাম, অল্ট পি। চলো আমরা অল্ট পি দাবাই। দেখো এখানে ভাউচার প্রিন্টিং অপশানটা উইন্ডোতে অ্যাপিয়ার করেছে। আমার যেটা মেনশন করার বা মোস্ট ইম্পর্টেন্ট যেটা, সেটা দেখো ভাউচার প্রিন্টিং উইন্ডোতে অ্যাপিয়ার করেছে, মানে আমার নর্মালি সেলস ইনভয়েস অ্যাপিয়ার করবে বা প্রিন্ট আউট হবে। কিন্তু যেটা আমি হাইলাইট করে দিচ্ছি, দেখো এখানে নর্মালি ইনভয়েস থাকে, সেখানে কিন্তু ট্যালি কিন্তু স্পেসিফাই করে দিয়েছে ট্যাক্স ইনভয়েস। কেন, জিএসটি ডিলে বলছে if you are a registered dealer under GST selling taxable goods, then you have to charge GST on your sale bill, but without issuing tax invoice you cannot charge GST on your sale bill, so that আমাকে কাস্টমারকে কি ইস্যু করতে হবে, ট্যাক্স ইনভয়েস, আর সেই ট্যাক্স ইনভয়েসটা কিন্তু ট্যালি নিজে জেনারেট করে দেবে। আমরা জাস্ট কি করব, এটার একটা প্রিন্ট আউট নেবো। এখানে জানতে চাইছে দেখো প্রিন্ট ইয়েস অর নো, আমরা কি করব, ইয়েস করব। ইয়েস করলে দেখো ইনভয়েসটা জেনারেট করে গিয়েছে। আমি একটু জুম করে দিচ্ছি, দেখে নাও তোমরা। একদম টপে দেখো ট্যাক্স ইনভয়েস লেখা আছে সুন্দর করে। লেফট হ্যান্ড সাইডে দেখো কোম্পানির নাম, তার স্টেট নেম, তার স্টেট কোড, প্লাস জিএসটিআই এর নাম্বার। আমি রেজিস্টার্ড ডিলার ছিলাম, যে সেল করছি, মানে সেলারের ডিটেলস এটা। নিচে বায়ারের ডিটেলস, ডিপিএস স্টেটাস, তার জিএসটিআই এর নাম্বার, তার স্টেট নেম, স্টেট কোড। স্টেট নেম দেওয়া আছে মহারাষ্ট্র, স্টেট কোড দেওয়া আছে কত 27। হোয়ারাস সেলারের স্টেট নেম দেওয়া আছে ওয়েস্ট বেঙ্গল, স্টেট কোড দেওয়া আছে কত 19, মানে ওয়ান স্টেট টু অ্যানাদার স্টেট সাপ্লাই প্রসিড করছে, সো দ্যাট আমার এখানে কি হবে, আইজিএসটি চার্জ হবে, রাইট। একটু নিচে আসো, নিচে এসে দেখো এখানে একটা ফার্দার ট্যাবুলার ফর্ম তোমরা পাবে, যেখানে এইচএসএন কোড ওয়াইজ টোটাল ট্যাক্সেবল ভ্যালু, তার করেসপন্ডিং জিএসটি অ্যামাউন্ট কিন্তু ট্যালি ক্যালকুলেশন করে দেবে। এই ইনভয়েসটা আমরা কিন্তু কাস্টমারকে পাঠাবো। দিস ইজ দ্য ভ্যালিড ইনভয়েস আন্ডার জিএসটি, রাইট। এসকেপ দাবাও, এসকেপ দাবিয়ে বেরিয়ে আসি। আমি আবার এসকেপ দাবিয়ে সোজা কোথায় ব্যাক করছি, গেটওয়ে অফ ট্যালিতে ব্যাক করলাম। হয়ে গেল আমার সেলস ইনভয়েস ইনক্লুডিং জিএসটি। পারচেস এবং সেলস এন্ট্রি করার পরে নেক্সট আমাদের
আর একটা ভাউচার এন্ট্রি করতে হবে, দ্যাট ইজ অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি। কোশ্চেন ইজ দ্যাট কেন অ্যাডজাস্টমেন্ট এন্ট্রিটা আমাদের করতে হবে? অ্যান্সারটা এরকম যে দেখো, ডিউ টু সেল আমার আউটপুট জিএসটি লাইবিলিটি অ্যারাইজ করেছে। অন দ্য আদার হ্যান্ড, ডিউ টু পারচেস আমার অ্যাকাউন্টে ইনপুট ট্যাক্স ক্রেডিট বা ইনপুট জিএসটি আছে। তাহলে আউটপুট ট্যাক্স লাইবিলিটির এগেনস্টে ইনপুট ট্যাক্স ক্রেডিটটা অ্যাডজাস্টমেন্ট করার জন্যই আমাদের কিন্তু এই অ্যাডজাস্টমেন্ট এন্ট্রিটা করতে হবে, রাইট? আফটার অ্যাডজাস্টমেন্ট আমরা দেখব নেট ব্যালেন্স সেটা কি অ্যাপিয়ার করছে, পেয়েবল না রিফান্ডেবল। যদি পেয়েবল হয় তাহলে পেমেন্ট করব, যদি রিফান্ডেবল হবে তাহলে ফার্দার কোনো এন্ট্রি করার দরকার নেই, রাইট? তাহলে চলো আমরা একটু দেখি অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি করার জন্য আমাদের কোন ভাউচার ইউজ করতে হয়। জার্নাল ভাউচার। আমি F7 দাবিয়ে জার্নাল ভাউচারে এসেছি, রাইট? একদম ডান দিকে দেখো, ডেটটা বলেছি 31 জুলাই 2020। কেন না, অ্যাডজাস্টমেন্ট শুড বি মেড অ্যাট দ্য এন্ড অফ ইচ মান্থ। মানে জিএসটি রুলে বলছে থ্রু আউট দ্য মান্থ যত খুশি পারচেসেন তুমি করো, এন্ড অফ দ্য মান্থে গিয়ে দেখো তোমার টোটাল লাইবিলিটি কত অ্যারাইজ করেছে আর টোটাল ইনপুট ট্যাক্স ক্রেডিট ইন হ্যান্ড কত আছে। তো লাইবিলিটি এগেনস্টে ইনপুট ট্যাক্স ক্রেডিটটা আলটিমেটলি অ্যাডজাস্টমেন্ট করো এন্ড অফ দ্য মান্থে এসে, দেন তুমি পেমেন্ট করো নেক্সট মান্থের উইদিন 20th, মানে 20 তারিখের মধ্যে তোমাকে পেমেন্ট করতে হবে। সেই জন্যে অ্যাডজাস্টমেন্টটা আমরা এন্ড অফ দ্য মান্থে করবো, রাইট? এন্ট্রিটা কী করেছি দেখো, আমি বাই আইজিএসটি অ্যাকাউন্ট ডেবিট করেছি। বাই দ্য ওয়ে, তার আগে একটা কথা বলি, সেটা হচ্ছে এই অ্যাডজাস্টমেন্টটা নর্মাল অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি করলে কিন্তু হবে না। ট্যালি যেটা রেকমেন্ড করছে যে অ্যাডজাস্টমেন্ট এন্ট্রিটা করার সময় তোমরা, আমি একটা অপশান দিয়েছি স্ট্যাটুটরি অ্যাডজাস্টমেন্ট, সেই স্ট্যাটুটরি অ্যাডজাস্টমেন্টের অপশানটা ইউজ করে অ্যাডজাস্টমেন্ট করো। আর সেই স্ট্যাটুটরি অ্যাডজাস্টমেন্টের জন্য কী দাবাতে বলছে ট্যালি, অল্ট জে। তাহলে আমরা ফার্স্ট কী করব, অল্ট জে দেওয়া। যখনই অল্ট জে দাবিয়েছি দেখো, টাইপ অফ ডিউটি অবলিক ট্যাক্স অবভিয়াসলি আমরা লিস্ট থেকে কী সিলেকশন করবো, জিএসটি। নেক্সট অপশান আছে নেচার অফ অ্যাডজাস্টমেন্ট, এটা কী নেবো, লিস্ট থেকে আমরা নেবো। এখানে দেখবে অনেকগুলো অপশান পাবে, এখানে বাকি অপশানগুলো আপাতত ডিসকাস করছি না। যেটা আমি পয়েন্ট আউট করে দিচ্ছি সেটা একটু বোঝো। সেটা হচ্ছে আমার আউটপুট ট্যাক্স লাইবিলিটি যেটা অ্যারাইজ করেছিল ডিউ টু সেল 2,25,000, সেই পুরো টাকাটা তো আমি পেমেন্ট করবো না। কেন, আমার অ্যাকাউন্টে ইনপুট ট্যাক্স ক্রেডিট আছে ডিউ টু পারচেস 1,89,000। তাহলে আউটপুট ট্যাক্স লাইবিলিটি 2,25,000 যেটা অ্যারাইজ করেছিল ডিউ টু সেল, সেটাকে আমি কী করবো, ডিক্রিজ করবো। আর ডিক্রিজ করার জন্যই তো অ্যাডজাস্টমেন্ট এন্ট্রিটা আমি করতে এসেছি। সো দ্যাট আমরা এখানে নেবো ডিক্রিজ অফ ট্যাক্স লাইবিলিটি। আমি আমার লাইবিলিটিটাকে ডিক্রিজ করতে চাই, কমাতে চাই, রাইট? নেক্সট অ্যাডিশনাল ডিটেলস অপশান আসছে, সেখানে আমরা কি দেখতে পাচ্ছি, অ্যাডজাস্টমেন্ট এগেন্স্ট ক্রেডিট ছাড়াও আরও কিছু অপশান পাবে। আমি আপাতত এখানে বলে দিই, বাকি অপশানগুলো ডিসকাস করছি না। ফার্স্ট যে অপশান অ্যাডজাস্টমেন্ট এগেন্স্ট ক্রেডিট অপশানটা কেন নেবো, সেটা হচ্ছে আমার অ্যাকাউন্টে যে ইনপুট ট্যাক্স ক্রেডিটটা আছে সেটাকেই তো আমি ইউটিলাইজ করবো টু ডিক্রিজ মাই ট্যাক্স লাইবিলিটি। সো দ্যাট আমরা এখানে অপশানটা নেবো অ্যাডজাস্টমেন্ট এগেন্স্ট ক্রেডিট। এইবার আমি এন্ট্রিটা কী করেছি দেখো, বাই আইজিএসটি অ্যাকাউন্ট ডেবিট করেছি, আবার টু আইজিএসটি অ্যাকাউন্ট ক্রেডিট করেছি। কোশ্চেন ইজ দ্যাট কেন আইজিএসটিকে একবার ডেবিট করলাম, ফার্স্ট আইজিএসটিকে কেন ডেবিট করেছি, এটা কোন আইজিএসটি না, আমি আমার আউটপুট ট্যাক্স লাইবিলিটিকে ডিক্রিজ করাতে চাই, মানে আউটপুট জিএসটি লাইবিলিটি। আর লাইবিলিটি মানে তার ব্যালেন্স কি, ক্রেডিট। তাহলে ক্রেডিটটাকে যদি ডেবিট না করি তাহলে ডিক্রিজটা হবে কীভাবে। তাহলে আউটপুট জিএসটির লেজারটাকে আমরা কী করেছি, এখানে ডেবিট করেছি টু ডিক্রিজ দ্য ব্যালেন্স, ডিক্রিজ দ্য লাইবিলিটি, রাইট? ফার্দার অফ ইন্ডিয়া অ্যাপিয়ার করছে, রেট 18% বলছে। ট্যাক্সেবল ভ্যালু কোনটা বলবো আমরা, পারচেস প্রাইস। যে ভ্যালু আমি পারচেস করেছিলাম, যত টাকার পারচেস করেছিলাম তার উপরে অ্যাট দ্য রেট অফ 18% আমার অ্যাকাউন্টে সামথিং অ্যামাউন্ট আইটিসি আছে, ইনপুট ট্যাক্স ক্রেডিট আছে। আমরা জানি 10,50,000 পারচেস করেছিলাম, তার উপরে অ্যাট দ্য রেট অফ 18% 1,89,000 আমার অ্যাকাউন্টে আইটিসি বা ইনপুট ট্যাক্স ক্রেডিট আছে। সেটাকেই আমি তাহলে ট্যাক্সেবল ভ্যালু বলবো। এইবার অ্যামাউন্টের জায়গায় ডেবিট সাইডে আমি বলেছি 1,89,000। কেন, আউটপুট আইজিএসটির লেজার ব্যালেন্স কত ছিল, 2,25,000। সেটাকে আমি ম্যাক্স টু ম্যাক্স কতটা কমাতে পারি, আমার অ্যাকাউন্টে যত টাকা আইটিসি আছে দ্যাট ইজ 1,89,000, তাই 1,89,000 দিয়ে ডেবিট করলাম। নেক্সট এটা নিয়েছি কোনটা, এটা কোন লেজার, এটা হচ্ছে ইনপুট আইজিএসটি, মানে ডিউ টু পারচেস যে আইজিএসটিটা আমার অ্যাকাউন্টে ছিল, যেটার অ্যাকাউন্টে আমার ইনপুট ট্যাক্স ক্রেডিট ছিল, সেটাকে আমি পুরোটাই কী করেছি, ইউটিলাইজ করব। দেখো একটা জিনিস, যখন পুরোটা ইউটিলাইজ করলাম আমার এখানে ব্যালেন্সটা জিরো হয়ে গেল, মানে ফিউচারে আমি আমার কাছে আর কোনো ইনপুট ট্যাক্স ক্রেডিট নেই যে ফিউচারে আমি আবার অ্যাডজাস্টমেন্ট করতে পারবো। ফিলহাল আমি পুরোটাকেই অ্যাডজাস্টমেন্ট করছি, কারণ আমার ট্যাক্স লাইবিলিটি অনেকটাই বেশি, রাইট?
ন্যারেশন দরকার নেই, আমরা আলটিমেটলি কী করব, অ্যাকসেপ্ট করব। তাহলে এন্ট্রিটা কী হবে, বাই আইজিএসটি অ্যাকাউন্ট ডেবিট টু আইজিএসটি অ্যাকাউন্ট উইথ দ্য ব্যালেন্স অফ ইনপুট ট্যাক্স ক্রেডিট করে আলটিমেটলি আমরা অ্যাকসেপ্ট করব। হয়ে গেল আমার অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি। অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি করার পরে নেক্সট আমাদের আরও একটা এন্ট্রি করতে হবে, দ্যাট ইজ পেমেন্ট এন্ট্রি। কেন? আউটপুট জিএসটি থেকে ইনপুট জিএসটিটা মাইনাস বা অ্যাডজাস্টমেন্ট করার পরে যে ব্যালেন্সটা পড়ে আছে সেটা আমি গভর্নমেন্টকে পে করার জন্য লাইবেল থাকবো, দ্যাট ইজ মাই আলটিমেট লাইবিলিটি টু দ্য গভর্নমেন্ট। তো সেটা আমরা চলো পেমেন্ট করব, রাইট? তো পেমেন্ট করার জন্য আমাদের কি করতে হবে, আমরা যাব অ্যাকাউন্টিং ভাউচার। অ্যাকাউন্টিং ভাউচারে এসে দেখো আমরা পেমেন্ট ভাউচারে চলে এসেছি, F5 দাবে আমি পেমেন্ট ভাউচারে এসেছি। ডেটটা পেমেন্ট ভাউচারটা করার আগে ডেটটা আমি সেট করে নিই 2 অগাস্ট। কেন 2 অগাস্ট করলাম না, জুলাই মাসের ফর দ্য মান্থ অফ জুলাই আর জুলাই মাসের যে আলটিমেট বা নেট লাইবিলিটি যেটা অ্যারাইজ করেছিল সেটা আমি অগাস্ট মাসে পেমেন্ট করব। কেন কি, কারেন্ট মান্থের যে লাইবিলিটি সেটা নেক্সট মান্থের উইদিন 20th অফ দ্য ফলোইং মান্থ, কারেন্ট মান্থের লাইবিলিটি উইদিন 20th অফ দ্য ফলোইং মান্থ তোমাকে পেমেন্ট করতে হয়। সো দ্যাট জুলাই মাসের লাইবিলিটিটা পেমেন্ট করার জন্য আমি ডেটটা সেট করছি 2 অগাস্ট, রাইট? এইবার ট্যালি রেকমেন্ড করছি নর্মাল পেমেন্ট এন্ট্রি করলে হবে না, আমরা কি ইউজ করব, ট্যালি রেকমেন্ড করছে আমি স্ট্যাটুটারি পেমেন্টের একটা অপশান দিয়েছি, সেই স্ট্যাটুটারি পেমেন্টের অপশানটা ইউজ করে পেমেন্টটা করো। আর সেই স্ট্যাটুটারি পেমেন্টের জন্য কী দাবাতে বলছে, অল্ট এস। চলো আমরা অল্ট এস দাবাই। অল্ট এস যখনই দাবালাম দেখো স্ট্যাটুটারি পেমেন্টের উইন্ডোতে অ্যাপিয়ার করে গিয়েছে। এখানে ফার্স্ট কি জানতে চাইছি, ট্যাক্স টাইপ। ট্যাক্স টাইপ কী নেবো, জিএসটি পেমেন্ট করছে, সো দ্যাট ইট শুড বি জিএসটি। ইম্পর্টেন্ট অপশান পিরিয়ড ফ্রম অর পিরিয়ড ফ্রম টু, মানে কোন পিরিয়ডের পেমেন্টটা করছি। আমি আগেই বলেছি অগাস্টের যে জিএসটি লাইবিলিটি পেমেন্ট করবো সেটা ডেফিনেটলি প্রিভিয়াস মান্থ মানে জুলাই। তাহলে সো দ্যাট এখানে যেহেতু আমি ডেটটা অগাস্ট সেট করেছিলাম এখানে অটোমেটিক্যালি ট্যালি ক্যারি করে নিয়েছে 1 জুলাই টু 31 জুলাই, রাইট? আমরা এটাকে অ্যাকসেপ্ট করলাম। নেক্সট অপশান পেমেন্ট টাইপ, কী ধরনের পেমেন্ট হচ্ছে, এটা অ্যাডভান্স পেমেন্ট নয়, আমার এটা রিসিপিয়েন্ট লাইবিলিটি নয়, আমি রেগুলার পেমেন্ট করছি অ্যাজ এ রেগুলার ডিলার, সো দ্যাট ইট শুড বি রেগুলার ডিলার, রাইট? কি হবে এবার, কাকে ডেবিট করব, আইজিএসটি অ্যাকাউন্টটাকে আমরা ডেবিট করব। কত টাকা ব্যালেন্স পড়ে আছে দেখো, লেফট হ্যান্ড সাইডে দেখাচ্ছে 36,000 ক্রেডিট ব্যালেন্স শো করছে। অ্যাডজাস্টমেন্টটা করার পরে আলটিমেটলি আইজিএসটি অ্যাকাউন্টে মানে 36,000 মানে 2,25,000 মাইনাস 1,89,000 করার পরে যেটা ব্যালেন্স পড়ে আছে নেট ব্যালেন্স 36,000, এটাই আমাকে পেমেন্ট করতে হবে। এবং সেটা কি ব্যালেন্স, ক্রেডিট ব্যালেন্স, মানে আমার লাইবিলিটি, এটাই আমাকে পেমেন্ট করতে হবে। তো চলো পেমেন্টটা করি। 36,000 লিখলাম ডেবিট, আইজিএসটি অ্যাকাউন্ট ডেবিট করলাম 36,000। টু ক্যাশ আর ব্যাঙ্ক হতে পারে, আমরা এখান থেকে লিস্ট থেকে সিলেকশন করলাম স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ঠিক আছে? এখানে চেক বলতে পারো, অন্য যে কোনো অপশান বলতে পারো। বলার পরে আলটিমেটলি আমরা বেরিয়ে আসবো। প্রোভাইড জিএসটি ডিটেলস, এটাকে আমরা ইয়েস করি, পেমেন্ট করার সময় ইয়েস করো। মোড অফ পেমেন্ট সে আমি নিলাম, ফর এক্সাম্পল নিলাম নেট ব্যাঙ্কিং। নেম অফ দ্য ব্যাঙ্ক আমি বললাম এসবিআই, কেন কি আমার ব্যাঙ্কের নাম এসবিআই, রাইট? পেমেন্ট ডেট বললাম 2 অগাস্ট 2020। ন্যারেশন কিছু লাগছে না বা দিচ্ছি না, আলটিমেটলি কী করবো, আমরা অ্যাকসেপ্ট করব। হয়ে গেল আমার পেমেন্ট এন্ট্রি। পেমেন্ট করার পরে আমি একবার একটু ব্যালেন্স শিটে যাই। ব্যালেন্স শিটে গেলাম, অল্ট F1 দাবালাম ডিটেলসটা পাওয়ার জন্যে। অল্ট F1 দাবালাম ডিটেলসটা পাওয়ার জন্যে। এখানে দেখো ডিটেল ট্যাক্সেস আর কিছু শো করছে, কোনো লাইবিলিটিস আর আছে, ব্যালেন্স না, রাইট না? তাহলে আফটার ক্লিয়ারিং মাই জিএসটি লাইবিলিটি আমার বুকস অফ অ্যাকাউন্টসও কিন্তু বলবে আমার আর কোনো লাইবিলিটি নেই, রাইট? হয়ে গেল আমার পেমেন্ট এন্ট্রি। দ্যাট ইজ আলটিমেটলি আমার কমপ্লিট হলো ইন্টারস্টেট সাপ্লাই আন্ডার জিএসটি। আমি একবার রিক্যাপ করে দিই কী কী করেছি আমরা। ফিচার্স এনেবল করেছি স্টেপ 1। সেকেন্ড স্টেপে আমরা রিকোয়ার্ড লেজার্সগুলো বানিয়েছি, তার করেসপন্ডিং জিএসটি ডিটেলসগুলো প্রোভাইড করেছি। থার্ড স্টেপে আমরা স্টক আইটেমগুলো বানিয়েছি, ইউনিট কোয়ান্টিটি কোড স্পেসিফাই করেছি। ফোর্থ স্টেপে আমরা রিকোয়ার্ড ভাউচারগুলো করেছি। কী কী ভাউচার করেছি, একটা পারচেস এন্ট্রি ইনক্লুডিং জিএসটি, একটা সেলস এন্ট্রি ইনক্লুডিং জিএসটি, দেন আমরা একটা অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি করেছি। আলটিমেটলি নেট ব্যালেন্স যেটা পড়েছিল যদি পেয়েবেল হয় তাহলে আমাকে পেমেন্ট করতে হবে। এখানে আমার পেয়েবেল অ্যারাইজ করেছিল 36,000, সো দ্যাট আমি পেমেন্ট করেছি। হয়ে গেল আমার ইন্টারস্টেট সাপ্লাই আন্ডার জিএসটি।
আজকের অনলাইন ভিডিও ক্লাসটি ভালো লাগলে তোমরা লাইক করো, শেয়ার করো, আর এই রকম অনলাইন ভিডিও ক্লাসে অংশগ্রহণ করার জন্যে আমাদের শেখা চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নাও। আর হ্যাঁ, পরবর্তী আপডেটেড ভিডিও পাওয়ার জন্যে পাশের বেল আইকনে ক্লিক করতে ভুলো না কিন্তু।